আশীর্বাদ একটি চলচ্চিত্র, যেই চলচ্চিত্র নিয়ে এতদিন ধরে আলোচনা সমালোচনা, পাল্টা জবাব, গালাগালি, ব্যক্তিগত সম্পর্ক সব কিছু ফাঁস হয়ে গেছে। এই আশীর্বাদ সিনেমাকে নিয়ে প্রযোজক থেকে শুরু করে নায়ক নায়িকা যারা ছিল সবার ব্যক্তিগত গোপন রহস্য সবই ফাঁস হয়েছে। সব কিছুর অবসান ঘটিয়ে সিনেমা রিলিজ হওয়ার একদিন আগে প্রযোজক, নায়িকা, নায়ক, ডিরেক্টর সবাই একজন একজনের কাছে মাপ চেয়েছে। তাহলে এতদিন এটা কি ছিল? এটা কি সাজানো নাটক ছিল? সিনেমা প্রচারণার জন্য? সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন এতদিন যা ছিল সেটা কি ছিল। সিনেমার প্রযোজক যেভাবে নায়িকা নায়ক সবার বিরুদ্ধে মামলা করেছে, আজও কি সেই মামলা উঠিয়েছে? জনগণের কাছে প্রশ্ন। একদিন আগে সবাই সবাইকে সরি বলে একসাথ হয়ে সিনেমার প্রচারণায় নেমেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রযোজক যা করেছে তা কি ঠিক করেছে? একজন নায়িকার চরিত্র নিয়ে কথা বলছে, একজন নায়কের চরিত্র নিয়ে কথা বলছে, একজন ডিরেক্টরের ইজ্জতহানি করেছে। শুধু কি সিনেমা হিট করানোর জন্য? প্রচারণা তো অন্যভাবেও করতে পারত। এভাবে কিসের প্রচারণা করলো সিনেমার? দর্শকবৃন্দ, আপনারা জানতে চান তাহলে কমেন্টে লিখুন। এটা কি ছিল? এটা কি সাজানো নাটক ছিল সিনেমা প্রচারণার জন্য? আশীর্বাদ এই সিনেমাকে ঘিরে নায়িকাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রডিউসারের ব্যক্তিগত সম্পর্ক, প্রডিউসার কার সাথে বিয়ে করেছে, কার সাথে বিয়ে করে নাই, কাকে বিয়ে করবে, সব কিছু ফোন রেকর্ড এবং ওদের আচরণ সব কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুধু এক আশীর্বাদ সিনেমাকে ঘিরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা তারপরও আশা করব যে আশীর্বাদ সিনেমাটি বাংলাদেশের সিনেমা, অনুদানের সিনেমা, বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাক, এটাই আমাদের আশা, স্বপ্ন, ইচ্ছা। তারপরেও সকল ভক্তদেরকে বলবো অবশ্যই আপনারা আশীর্বাদ সিনেমাটি হলে গিয়ে দেখবেন, কারণ একটা সিনেমা যখন তৈরি হয় দর্শকদেরকে নিয়ে, দর্শকদের আশা নিয়েই একটি সিনেমা তৈরি হয়। প্রযোজক যাই করেছে, নায়ক নায়িকারা যাই করেছে, গল্পটা খুবই ভালো ছিল এবং মেকিংটাও অনেক ভালো হয়েছে। আশা করি আপনারা সবাই সিনেমাটি হলে গিয়ে দেখবেন, আশীর্বাদ সিনেমাটি। প্রযোজকের মামলা হামলায় আরেকজন প্রযোজক ইকবাল, যিনি আমাদেরকে অসংখ্য সিনেমা বাংলাদেশের প্রযোজনা করেছেন, তাহাকে নিয়েও অনেক গুঞ্জন শুরু হয়েছে। মামলা দিয়েছে, হামলা দিয়েছে তারই নামে। আমরা হামলা মামলা এগুলা চাই না, চাই সুষ্ঠু ধারা বাংলা চলচ্চিত্র নির্মাণ হোক, সবাই ভালোভাবে কাজ করুক, এটাই আমাদের চাওয়া।